পাপা কেমন হয়েছে মাম? বা হয়েছে কতটা কতটা? হ্যালো বন্ধুরা, আমার এক নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমরা একটা নতুন রেসিপি তোমাদের সাথে শেয়ার করব, যেটা হচ্ছে মিক্স ফ্রাইড রাইস। তাই চলো বন্ধুরা, আর দেরি না করে আমরা জেনে নেই এই মিক্স ফ্রাইড রাইস করার জন্য কি কি উপকরণ লাগবে। তাই চলো বন্ধুরা, আমরা মিক্স ফ্রাইড রাইস করার জন্য আমরা নিয়ে নিচ্ছি একটা পাত্রে ক্যাপসিকাম, বিনস, গাজর আর লেবু। আর এইদিকে নিয়ে নিয়েছি কড়াইশুঁটি, চিনি গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, কাজু বাদাম, কিশমিশ আর লবণের গুঁড়ো। আর ওইদিকে দেখতে পাচ্ছ বাটির মধ্যে আমি নিয়ে নিয়েছি আমাদের পরিমাণ মতো চাল। তোমরা তোমাদের পরিমাণ মতো চাল নিয়ে নেবে। আর আমি এদিকে নিয়ে নিয়েছি কুচনো চিকেন। এদিকে একটা আমি পাত্রে জল বসিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা আর দিয়ে দিচ্ছি লবঙ্গ আর দারচিনি। এগুলোকে দেওয়ার পরে দেখতে পাচ্ছ, তোমাদেরকে দেখিয়ে দিলাম কী কী দিয়েছি। জলটার মধ্যে জলটা বসিয়ে দিয়েছি, আর এদিকে আমি জলের মধ্যে এইসব দিয়ে এটা একটু ওয়েট করার জন্যে আমি রেখে দেব। এখন আমরা এইদিকে এটা দেওয়ার পরেই চিকেনটাকে ভালোভাবে ম্যারিনেট করে নেব। সোয়া সস, গোলমরিচের গুঁড়ো এবং নুন এইসব দিয়ে ভালোভাবে চিকেনটাকে নেড়ে চেড়ে আমরা ম্যারিনেট করে কিছুক্ষণের জন্যে আমরা এটাকে রেখে দেব। তাই চলো বন্ধুরা, আমার চিকেনটা ম্যারিনেট করা হয়ে গেছে, তোমাদের সাথে সেটা শেয়ার করা হয়নি তোমাদেরকে, তাই আমি বলে দিলাম ওর মধ্যে কি কি দিয়েছি। নুন দিয়েছি, গোলমরিচ গুঁড়ো আর সোয়া সস দিয়ে ম্যারিনেট করে নিয়েছি। আর এইদিকে আমি ডিমের ভুজিয়া তৈরি করব। তার জন্যে 4টে ডিম নিয়ে আমি গ্লাসের মধ্যে ডিমগুলোকে ভালোভাবে ভেঙে নিয়ে ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। চলো, এর মধ্যে আমি অ্যাড করছি কী কী অ্যাড করছি, যেমন চিকেনে সোয়া সস আর অ্যাড করেছিলাম। এখন এর মধ্যে আমি দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো আর পরিমাণ মতো লবণ। গোলমরিচের গুঁড়ো আর পরিমাণ মতো লবণ দিয়ে এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে আমরা ফেটিয়ে নেব। তাই চলো বন্ধুরা, তোমাদের সাথে আমি একটা কথা শেয়ার করব, কিভাবে কি করলাম, তোমরা কেমনভাবে করবে। তোমরা আগে এগুলো প্রস্তুতি করে নেবে। আর এটা আমার হয়ে গেছে ডিমটা ফাটানো। আর এদিকে আমি ফাঁকা কড়াইয়ে সাদা তেল দিয়ে দিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো ঘি। অল্প করে ঘি দিয়েছি, আর সাদা তেলের পরিমাণটা অবশ্য আমি বেশিই দিয়েছি। এখন তেলটা দেখতে পাচ্ছ বন্ধুরা গরম হয়ে চলে এসছে। এর মধ্যে এখন আমি অ্যাড করে দেব কুচিয়ে রাখা গাজর। কুচিয়ে রাখা গাজরটা আমি ভালোভাবে নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নেব। এটা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমরা অ্যাড করব এখন বিনসগুলো অ্যাড করে দেওয়ার পরে গাজর এবং বিনস দুটোকে ভালোভাবে নেড়ে চেড়ে নেব। আর এখন এর মধ্যে অ্যাড করে দেবো গাজর, বিনস এবং অ্যাড করছি এখন কড়াইশুঁটি অ্যাড করব। একটু নেড়ে চেড়ে ভেজে নেওয়ার পরেই দেখো বন্ধুরা, আমরা কড়াইশুঁটি অ্যাড করে দিয়েছি। আর একটু নেড়ে চেড়ে আমরা ভেজে নেব এটাকে। তোমরা দেখতেই পাচ্ছ আমার ভাজাটা অনেকটাই হয়ে গেছে, তোমাদেরকে দেখাচ্ছি। আর এখন আমি এর মধ্যে অ্যাড করছি ক্যাপসিকামটা অ্যাড করে দিলাম লাস্টে, কারণ প্রথমের দিকে ক্যাপসিকাম দিলে ক্যাপসিকামটা গলে যাবে। আর মিক্স ফ্রাইড রাইসে যে ভেজিটেবলগুলো তোমরা দেবে সেগুলো যদি অনেকটা গলে যায় না, খেতে এতটা টেস্টি লাগে না। যদি একটু গোটা গোটা থাকে তো খুব সুন্দর লাগে। আর এখন আমি অ্যাড করে দিলাম এর মধ্যে নুন আর গোলমরিচের গুঁড়ো। এর মধ্যে নুন গোলমরিচের গুঁড়োটা ভালোভাবে আমি নেড়ে চেড়ে মিশিয়ে আরও কিছুক্ষণ এটাকে রান্না করে নেব, মানে ভেজে নেব। তারপরে এর মধ্যে অ্যাড করবো পরিমাণ মতো অল্প চিনি। তোমরা দেখতে পাচ্ছ আমি গুঁড়ো চিনি অল্প পরিমাণে মিক্স করে দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। আমার এরকম নতুন নতুন ভিডিও তোমরা যদি পেতে চাও, আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। এবং তোমাদের যদি ভিডিওটা শেষ পর্যন্ত ভালো লাগে, শেষে গিয়ে অবশ্যই একটা লাইক করে দিও। বন্ধুরা, আমার এটা ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। তোমাদের সাথে কথা বলতে বলতে এখন এর মধ্যে অ্যাড করে দিলাম কাজু বাদাম আর কিশমিশ অ্যাড করে দেওয়ার পরে আরও কিছুক্ষণ আমি রান্না করে নিচ্ছি। এবার এটাকে কিছুক্ষণ রান্না করার পরে এটাকে আমরা নামিয়ে নিচ্ছি। আর এইটা এইদিকে আমি একটা
জল বসিয়ে দিয়েছিলাম, যেটা তোমাদেরকে আগে দেখালাম। ওটার মধ্যে যা যা দিয়েছিলাম সেগুলো সব দেখতেই পাচ্ছ ফুটে উঠেছে, এবং এর মধ্যে আমি অল্প তেল অ্যাড করে দিয়েছিলাম, তোমাদেরকে সেটা দেখানো হয়নি। তোমরা অবশ্যই তেলটা অ্যাড করবে। এবং আমি পরিমাণ মতো চালটা ধুয়ে ভালোভাবে আমি দিয়ে দিয়েছি। কিছুক্ষণ রান্না করার পরেই দেখতে পাচ্ছ আমি নেড়ে চেড়ে দিচ্ছি বারবার। আর এখন আমি একবার তুলে দেখবো চালটা কেমন হয়েছে, তোমাদের সাথে দেখাবো। দেখতে পাচ্ছ চালটা 80% হয়ে গেছে, বলতে পারো 90% করা যায়, 80% মতো হয়েই গেছে হালকা। আর একটু হলে হয়তো ভাতটা পুরো ভাত হয়ে যাবে। তাই দেখতে পাচ্ছ হাত দেওয়া মাত্র ওটা কেটে চলে আসছে। এরকম যখন হয়ে যাবে তখন তোমরা সেটা নামিয়ে নেবে। এদিকে একটা কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি, এবং এর মধ্যে ম্যারিনেট করে রাখা চিকেনটা আমি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেওয়ার পরে আমরা এটাকে একটা পাত্রে তুলে নেব। নেড়ে চেড়ে তুলে নিয়েছি। এখন এর মধ্যে যে যতটা তেল রয়ে গেছে সেই তেলের মধ্যেই আমরা যে ফেটিয়ে রাখা ডিমটা ছিল, যে 4টে ডিম আমরা গ্লাসের মধ্যে নুন এবং গোলমরিচ গুঁড়ো দিয়ে ফেটিয়ে নিয়েছিলাম, সেটাকে ভালোভাবে আমরা ভেজে নেব। তাই চলো বন্ধুরা, নেড়ে চেড়ে নিয়ে তেলটা গরম হয়ে চলে এসছে। আর এখন এর মধ্যে ফেটিয়ে রাখা ডিমটা পুরো আমি দিয়ে দেব। এর মধ্যে পুরো ডিমটা দিয়ে দিলাম, এবং ভালোভাবে নেড়ে চেড়ে কিছুক্ষণ আমরা এটাকে ভেজে ভেজে ছোটো ছোটো ভুজিয়া টুকরো টুকরো করে ভুজিয়ায় পরিণত করে নেব। তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবে, তোমাদের খুব সুন্দর লাগবে। আমি বাড়িতে প্রথমবার ট্রাই করেছি, এটা খুবই সুন্দর হয়েছিল রেসিপিটা। আমি তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করেই ফেলি। তাই চলো বন্ধুরা, আমার ডিমটা ভাজা হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। তোমাদের সাথে আরও অনেক কথা আছে, অন্যান্য ভিডিওতে বলার চেষ্টা করব। আর দেখতেই পাচ্ছ এর মধ্যে এখন আমি অ্যাড করে দিলাম পরিমাণ মতো অল্প ঘি। শুধু ঘি দিয়েছি, এখানে আমি কোনো সাদা তেল অ্যাড করিনি। এবং এর মধ্যে দিয়ে দিচ্ছি যে ভাতগুলোকে আমি ঝরিয়ে রেখেছিলাম, সেগুলো আমি থালার মধ্যে একটু ফ্যানের হাওয়ার মধ্যে রেখেছিলাম যাতে এটা ঠান্ডা হয়ে যায়। আর সেটা আমার ঠান্ডা হয়ে গেছে, আর ভাতটা পুরো পারফেক্ট হয়েছিল। আমি প্রথমবার ট্রাই করেছি, তাই প্রথমবার তোমাদের সাথেও শেয়ার করেছি, সাহস করে কোনোদিন করতে পারিনি। আর এইদিকে আমি ভাজাগুলো দিয়ে দিচ্ছি, কাজু বাদাম যেগুলো ভেজে তুলে রেখেছিলাম তা দিয়ে দিলাম ভাতের সাথে, ভালোভাবে মিক্স করে আমি ভেজে নিচ্ছি ঘি দিয়ে। এবং এর মধ্যে অ্যাড করে দেবো চিকেন, ডিম, গোলমরিচ, নুন, আর তোমরা দেখতে থাকো চিনি, এগুলো সব অ্যাড করে দেবো আস্তে আস্তে। আর ভালোভাবে হালকা হালকা হাতে গ্যাসটা পুরো লো ফ্লেমে রেখে ভালোভাবে নেড়ে চেড়ে কিছুক্ষণের জন্য রান্না করে নেব, ভেজে নেব। দেখতে পাচ্ছ এখন দিয়ে দিচ্ছি ডিম, আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে চিকেনগুলো একটু ছোটো ছোটো টুকরো করতে হতো, কিন্তু আমি বুঝতে পারিনি প্রথমবার যেহেতু, তাই মোটা মোটাই হয়ে গেছে। একটু ছোটো ছোটো হলে খুব সুন্দর লাগে দেখতে, তাই বাদ দাও। দেখতেই পাচ্ছ সব কিছু সুন্দরভাবে নেড়ে চেড়ে আমি ভেজে নিচ্ছি, কিন্তু আমার কড়াইয়ের মধ্যে ভাতগুলো লেগেও যাচ্ছে না, খুব সুন্দরভাবে ভাজা হচ্ছে। আমি ভেবেছিলাম হয়তো ভাতটা নাড়তে গিয়ে যদি ধরে নেয়, কিন্তু সেটা হয়নি। আর এদিকে আমি দিয়ে দিলাম বেশি করে গোলমরিচের গুঁড়ো আর নুন। গোলমরিচের গুঁড়ো, নুন, চিনি সব কিছু পরিমাণ মতো দেবে। তোমরা যেমন মিষ্টি বেশি খেতে চাইলে মিষ্টির পরিমাণ বেশি দেবে, মিষ্টি কম খেতে চাইলে মিষ্টির পরিমাণ কম দেবে, গোলমরিচের গুঁড়োর ভাগ বেশি দেবে। তাই তোমরা তোমাদের পছন্দ, এটা তোমাদের ম্যাটার, তোমরা কেমন করবে, মিষ্টি খাবে না ঝাল খাবে সেটা তোমাদের। আমরা হালকা মিষ্টি হালকা ঝাল চেয়েছিলাম, তাই মোটামুটির মধ্যে দিয়েছি, এবং ভালোভাবে নেড়ে চেড়ে আমরা এটাকে ভেজে নিয়েছি। দেখতেই পাচ্ছ আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে, এটা সার্ভ করার জন্য একদম পারফেক্ট। তাই চলো বন্ধুরা, এটাকে আমি একটু ভাজা হয়ে গেছে, একটু চাপা দিয়ে স্টিমে রেখে দেবো। স্টিমে রেখে দেওয়ার পরেই দেখতেই পাচ্ছ তোমাদের সামনে ডেকোরেশন করে আমি নিয়ে চলে এসেছি। তোমাদের এই ভিডিও যদি খুব ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলো না।